শুভ সকাল বন্ধুরা, আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে ভোর 4:30 থেকেই সংসারের কাজ সব শুরু করলাম। প্রথমে শিউলি ফুলগুলো সব তুললাম, তোলার পরে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। এবার বিছানাটা গোছানো হয়ে গেলে ঘরটা পরিষ্কার করে ঝাঁট দিয়ে নেব। ঝাঁট দেওয়া হয়ে গেলেই ঘরটা পরিষ্কার করে মুছে নিতে হবে। ভোরে ওঠার অভ্যাস যে আমার জীবনে এইভাবে পরিবর্তন এনে দেবে আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি। আমি তো আগে ভোরে উঠতেই পারতাম না। মোটামুটি 7টা, 7:30, 8টাও বেজে গেছে আমার ঘুম থেকে উঠতে। কিন্তু বেশ কিছুদিন ধরে আমি যখন ভোরে উঠতে শুরু করলাম, 6 মাস আগে থেকে আমি যখন 4টে, 4:30, 5টা থেকে ঘুম থেকে ওঠা শুরু করলাম, যে ভাবতে পারিনি যে এই ভোরে ওঠার অভ্যাসটা আমার জীবনে আজকে অনেকটাই পরিবর্তন এনে দিয়েছে। যে ভোরে উঠে যে কষ্ট হতো সেটা আস্তে 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 আমার বেশ হয়ে গেছে। এখন আমার কিছু মনেই হয় না, এমনকি ঘড়িতে অ্যালার্মও দিতে লাগে না। আমি ঘুম থেকে উঠে যাচ্ছি, উঠে গিয়ে দিব্য সংসারের কাজ টাজ সবই করছি। আগে যেমন একটা আলসেমি ছিল সেটাও কেটে গেছে। যে ভোরবেলা উঠে যে কাজবাজ করার যে এনার্জিটা, যে খুব ভালো এখন দেখছি। সময়ও কাজও হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি সংসারের কাজবাজ করে অন্য কাজও করা যাচ্ছে, বেশ ভালোই। সকালে দেরি করে ঘুম থেকে উঠতাম বলে অনেকে অনেক কিছু বলতো, যে এত দেরি করে ঘুম থেকে ওঠো, কখন কাজ করো, কখন কি করো, কেন সকালে উঠতে পারো না, কেন ভোরবেলা উঠতে পারো না, অনেকে অনেক কিছু বলতো। তা আমি বলতাম কি করব, আমি তো পারি না ভোরবেলা উঠতে, তা আমি একটু দেরি। যারা আমাকে বলতো তারা এখন ভাবে বা আমাকে বলে যে কী করে তুমি 4টের সময় ওঠো, 4:30 সময় ওঠো, 5টার সময় উঠে 7টার মধ্যে সমস্ত সংসারের কাজ করে কী করে তুমি যাও। তা আমি বললাম সব কিছু অভ্যাস। আগে যেমন কাজের তাড়া ছিল না ওই জন্য দেরি করে ঘুম থেকে উঠতাম, এখন আমার কাজের তাড়া আছে ওই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠি, তোমাদের আগেই উঠে আমি সমস্ত কাজ করে নিয়ে বাইরের কাজও করতে চলে যাচ্ছি। তারা বলছে, যে যারা আমাকে বলতো তারা আমাকে বলছে যে বাবা তুমি এত পরিবর্তন এনে ফেলেছো জীবনে। আমি বলছি হ্যাঁ, সময়ের সাথে সব কিছু করতে শিখলেই তো ভালো। এখন যেমন আছি কালকে একরকম, পরশুদিন একরকম, যেমন সময় তেমনভাবে চলতে হবে। আজকে দেরি করে উঠছি, হয়তো কিছুদিন পরে তো তাড়াতাড়ি উঠবো, এটা তো করতে হবে। তাই বলে ওই যে ওরা যে আমাকে বলতো যে এত দেরি করে ঘুম থেকে ওঠো, আমাদের সব কাজ বাজ সব হয়ে গেছে, তুমি এখন ঘুম থেকে উঠছো। আমি বলতাম হ্যাঁ, তা তোমরা কাজ করো না, তোমরা তো ভোরবেলা কাজ আছে তাই করছো। এইবার আমি এখন যে যখন কাজবাজ করে নিচ্ছি ভোরবেলা উঠে, তারা ভাবছে বাবা কীভাবে করছে। তা মানুষ তো যে কোনো কিছু কাজ বলো, যাই কিছু বলো, অভ্যাসের দাস। মানুষ যেমন অভ্যাস করবে তেমনভাবে কাজ করবে। আমি এখন আস্তে 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 অভ্যাস করে নিয়েছি, ওই জন্য এখন মোটামুটি আমি সংসারের সব কাজই সকালবেলা ভোর 4টে, 4:30, 5টার সময় উঠে করে নিচ্ছি। একদিক দিয়ে ভালো, ভোরবেলা উঠে কাজটা করে নিলে সকালের তাড়াহুড়ো যে কোনো কাজই থাক না, বাচ্চাদের স্কুল বলো যাই কিছু থাকুক, কোনো সমস্যা হয় না। দেরি করে উঠলে অবশ্যই একটু সমস্যা হয়, তা আমার কোনোদিন দেরি করে উঠে কোনো সমস্যা হতো না, কেন আমার রান্নার দিকে অতটা চাপ ছিল না বাড়িতে। কিন্তু এখন যেহেতু আমি বেরাচ্ছি ওই জন্য আমি কী করছি, তাড়াতাড়ি উঠেই সমস্ত কাজ টাজ করে সময় বেরিয়েছি। তো সময়ের সাথেই সব কিছু মানুষকে শিখতে হয়। তখন একরকম ছিলাম, এখন আস্তে আস্তে সময়ের সাথে পরিবর্তন হয়ে গেছি। যাই হোক, গল্প করতে করতে ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, চা হয়ে গেছে, চা খাচ্ছি আর আলু ভাজি। চা খেতে খেতে আলু ভাজা বেগুন ভাজা তৈরি হচ্ছে। এবার আলু ভাজা বেগুন ভাজা হয়ে গেলে একটা 5 মেশালির তরকারি করলে মোটামুটি, আর বাসন মাজলে রান্নাঘরটা পরিষ্কার করলে মোটামুটি সকালের অনেকটাই কাজ আমার হয়ে গেল। এবার কাজ হয়ে যাওয়ার পরে এবার একটু মেয়েকে দেখতে হবে, ছোট মেয়ে কী করছে একটু খাওয়াতে হবে, বড় মেয়েকে ডাকতে হবে, টিউশনিতে যাবে। ও একটুখানি উঠে মুখ টুক ধুয়ে আমার গোপালকে তুলবে, গোপাল উঠে গেলে তারপরে টিউশনিতে যাবে। প্রতিদিনের রুটিন এখন এইভাবেই হয়ে গেছে আমার জীবনে। এখন আর আমাকে রয়ে বসে আর কাজ হয় না, খুব তাড়াতাড়ি সংসারের সমস্ত কাজই করতে হয়। এমনকি আমার মেয়েদেরকেও তাড়াতাড়ি করে খাওয়ানো, তাড়াতাড়ি করে ওদেরকে যে কোনো কাজ কিছু করেই আমাকে চলতে হয়। তো সময়ের সাথে মানুষ সময়ে যেমন তেমন মানুষের পরিবর্তন করতে হয় এবং শিখতে হয়, সময়ের সাথেই চলতে হয়।